নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অঞ্জন বলছি। এখনও পর্যন্ত বিজেপির যা তালিকা বেরিয়েছে 144 জন, তার মধ্যে দেখা যাচ্ছে 5 জন বিধায়ক তারা কিন্তু সেই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারছেন না। হতেই পারে এই 5 জনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের জায়গায় বিজেপি অন্য প্রার্থী নির্বাচিত করেছে। আবার হতেও পারে এই 5 জনের মধ্য থেকে 1 জন বা 2 জনকে হয়তো অন্য কোনো কেন্দ্রে স্থানান্তর করা হতে পারে। কি হবে সেটা তো বিজেপির পরবর্তী তালিকা প্রকাশ হলে বোঝা যাবে। কিন্তু এখনও পর্যন্ত যে 144 জনের তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 5 জন বিধায়ককে, স্ট্যান্ডিং 5 বিধায়ক, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অবশ্যই একজন বিধায়ক ছিলেন, অশোক লাহিড়ী বিজেপির বিধায়ক ছিলেন। হয়তো অনেকে আশা করছেন যে অশোক লাহিড়ীর হয়তো কেন্দ্র পরিবর্তন করে দেওয়া হয়েছে, হয়তো পরের লিস্টে তার নাম থাকবে। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের নাম কি আদৌ থাকবে, এই প্রশ্ন কিন্তু তালিকা বেরোনোর পর উঠতে শুরু করেছে। ইতিমধ্যে যারা বাদ গেছেন, অশোক লাহিড়ী বাদে বাকিরা নিঃসন্দেহে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। কেন তাদের বাদ দেওয়া হলো তারা জানেন না। তাদের পারফরমেন্স তারা নিজেরাই বিচার করে বলছেন যে তারা চেষ্টা করেছেন গত 5 বছরে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে, তবুও দল কেন তাদের বাদ দিল তারা জানেন না। ফলে সবটা মিলিয়ে প্রথম দফার প্রার্থী তালিকায় কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এবং যে বাকি যে বিধায়কদের দেয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করছেন স্থানীয় মানুষ। তাদের দাবি এই বিধায়করা গত 5 বছরে কার্যত কোনো রকম কাজ করেনি, এলাকার উন্নয়ন করেনি, সংগঠনের কাজ করেনি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি। এমনকি দলীয় কর্মীরাও সাহায্য করতে যখন চেয়েছে তখন তারা সাহায্য করেনি। ফলে আবার কেন তাদেরকে দেয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ একটা চেষ্টা করছিলেন বিজেপির নতুন সভাপতি সমীপ ভট্টাচার্য পুরনো নতুনদের সমন্বয় করে প্রার্থী তালিকা করতে, একটা চেষ্টা করছিলেন যাতে কোনো বিরোধ না বাধে। কিন্তু দেখা যাচ্ছে প্রার্থী তালিকা প্রথম দফার বেরোনোর পর যত সময় এগোচ্ছে তত কিন্তু কোথাও কোথাও বিক্ষোভ শুরু হচ্ছে বিজেপিতে। 5 জন বিধায়ক বাদ গেলেন। যিনি স্ট্যান্ডিং বিধায়ক একজন মহিলা, তার কেন্দ্রে বিক্ষোভ শুরু করছেন বিজেপির কর্মীরা যে একে প্রার্থী হিসাবে মানা যাবে না, ওকে বিজেপির নেতৃত্ব বদলে দিক। ফলে ধীরে ধীরে কিন্তু বিজেপির মধ্যে, দলের মধ্যে প্রার্থী নিয়ে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু শুরু হয়ে গেছে। কত দূর অবধি গড়াবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু একদম নিশ্চিন্তে যে প্রার্থী তালিকা সব মেনে নিলেন দলের কর্মীরা, এই চিত্র কিন্তু দেখা গেল না। একটা প্রতিবারই বিক্ষোভ হয়, এবারও কিন্তু হচ্ছে। এটা নিঃসন্দেহে রাজ্যের প্রধান বিরোধী দলের একটা বড় গায়ে কিন্তু কালো দাগ পড়ছে। এই বিক্ষোভ যদি ঠিক করতে না পারে কিন্তু ক্রমশ বাড়বে। দেখা যাক পরবর্তী প্রার্থী তালিকায় এদের কোনো জায়গা হয় কি না, যাদের বাদ দেওয়া হয়েছে। যদি না দেওয়া হয় তাহলে বলতে হবে স্ট্যান্ডিং 5 জন বিধায়ককে কার্যত বিজেপি সরিয়ে দিল। এবং নতুন যে প্রার্থী তালিকা আর বেরোবে, মানে বাকি প্রার্থী তালিকা দ্বিতীয় পর্যায়ে বেরোবে, তাতেও অনেক বিধায়কের কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোতেও দেখা যাক তারা পাবে কি না, এই নিয়ে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন বা প্রশ্ন রয়ে গেছে। কি হবে, বিক্ষোভ হবে না আরও বাদ যাবে বিধায়করা, তাদের কেন্দ্র থেকে ভবিষ্যৎই বলবে। হয়তো চলতি সপ্তাহের শেষেই তার উত্তর পাওয়া যাবে।